ছোট ছোট রেস্টুরেন্ট আছে, পিকনিক স্পট আছে, সেফটিটা অনেক কম, অনেক হাইজাকার। সুনামগঞ্জের নীলাদ্রি লেকের মতো ফিল পাবেন ইনশাল্লাহ। ওর বুকে চাঁদের আলো, দূর হলো যে সকল কালো, শান্তির দূত তিনি, আল কোরআনের মধুর বাণী, সমাজপতি সাম্যপতি, ধরার বুকে ন্যায় নীতি। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দয়ায় ভালো আছি। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। অনেকদিন হলো ভিডিও করা হয় না, তার অনেকগুলো কারণ আছে। বলি সে কারণগুলা। আজকে একটু ঘোরার জন্য বের হয়েছি। গন্তব্যস্থান মোটামুটি ঠিক করা আছে, দেখি কত দূর যাওয়া যায়। আসছিলাম এখানে মোহাম্মদপুরে বদ্ধভূমির এখানে, একটু ঘুরলাম। এখন যাচ্ছি সে পুরনো জায়গা, অনেকদিন হলো যাওয়া হয় না, দিয়াবাড়ি। এটা হলো মোহাম্মদপুর বেড়িবাঁধ চত্বর। আমরা বেড়িবাঁধ দিয়ে যাচ্ছি, গাবতলী দিয়ে, তারপরে যাব হলো দিয়াবাড়ি। এই হলো সিঙ্গেল রোডের একটা সমস্যা, ফাঁকা পেলে ইচ্ছা করলে জোরে যাওয়া যায় না, কারণ বিপরীত দিক থেকে গাড়ি আসে। আর রাস্তার তো ছোটখাটো অনেক রোড আছে, যেগুলো রোড দিয়া হুটহাট করে গাড়ি ঢুকে যায়, বোঝারও উপায় নাই কখন কোন দিক থেকে গাড়ি আসতেছে। আর মাঝে মাঝে এরকম আইল্যান্ড, এত উঁচা উঁচা আইল্যান্ড। এমটির একটা সমস্যা, ডবল উঠলে, বিশেষ করে ইন্ডিয়ান এমটি গুলা ডবল উঠলে বেশ কিছু আইল্যান্ড আছে যেগুলোতে নিচে বেঁধে যায়। এটা বড়ই বিরক্তিকর। সিঙ্গেল হলে ঠিক আছে, ডবল হলে সমস্যা। প্রচন্ড ধুলা, প্রচন্ড ধুলা, মানে এত ধুলা বলে বোঝানো যাবে না। আর ওইসব গাড়ি যে যায়, এরা এরা যে গাবতলীতে চলে আসলাম। আমরা হাতের বাম দিয়ে ঢুকবো, বাম দিয়ে ঢুকে ব্রিজের নিচ দিয়ে যাব আর কি। এখনো এইসব জায়গার কাজ হচ্ছে, কাজ চলতেছে, চত্বরের কাজ চলছে। এগুলো শেষ হলে ধুলাবালিও কমবে, দ্রুত যাওয়াও যাবে। অনেক কাজ এখনো বাকি। এই হলো গাবতলী গরুর হাট। ঈদের মধ্যে আরো বেশি জমজমাট হয়, কিন্তু সারা বছরই এখানে গরুর হাট বসে। আর এটা হলো উত্তরবঙ্গে যাওয়ার, মানে উত্তরবঙ্গ থেকে ঢাকার সিটির ভেতরে ঢোকার জন্য গাবতলী থেকে, বিশেষ করে আমিনবাজার গাবতলী থেকে একমাত্র সেতু এইটা। আগে ছিল সিঙ্গেল একটা সেতু, মোটামুটি বড় ছিল, এখন আবার নতুন করে আর একটা করছে, মিরপুরের বেড়িবাঁধের রাস্তা। ভাঙ্গাচোরা ভাঙ্গাচোরা। আমরা এখন মিরপুর বেড়িবাঁধ দিয়ে এগোচ্ছি। এখন নদীতে মোটামুটি ভালো পানি। এই হলো অবস্থা। 3 রাস্তা 4 রাস্তা মোড়ে আসলে পরে একটা ক্যারাবেরা অবস্থা হয়। অনেক সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। আসলে নদীতে যদি ভরা জোয়ার হয়, একটা নির্দিষ্ট পরিমাণে, মানে বিপদ সীমার উপরে না, বিপদ সীমার নিচে নির্দিষ্ট পরিমাণে একটা পানি থাকে, তো নদীর সৌন্দর্য বেড়ে যায়। এই জিনিসটা অনেক সুন্দর লাগলো, যে নদীর সাইড দিয়ে পাবলিকের পায়ে হাঁটা ব্রিজ, খুব সুন্দর। সকালবেলা হাঁটলে অনেক সুন্দর লাগার কথা। যেহেতু হ্যাঁ, আমাদের ওই দিকটাও হবে আশা করা যায়। আমরা দ্রুতগতিতে নদীতে অবস্থিত আমাদের বাড়িঘর, আমরা থাকি। সেক্ষেত্রে আমরা যদি এরকম সুবিধা পাই, আমাদের জন্য অনেক ভালো, কারণ এই সাইডটা হাঁটার মতো কোনো পরিবেশ নেই। মানে সকালবেলা যে হাঁটতে যাবো এরকম কোনো জায়গা নেই। যেতে হয় লালবাগ কেল্লার ভেতরে, আর না হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ার ভিতরে। এটা আমাদের জন্য একটু ব্যাকসাইড হয়ে যায়। যদি বেড়িবাঁধে হয় এরকম একটা নদীর সাইড দিয়ে সুন্দর করে রাস্তা তৈরি করে দেওয়া, তাহলে আমরা সুন্দর করে হাঁটতে পারি। হবে হয়তো, যে প্রকল্পের কাজ হাতে নেওয়া হয়েছে,
অনেক অবৈধ বাড়ি ঘর স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে, হয়ে যাবে ইনশাল্লাহ। শুধু সময়ের অপেক্ষা। আল্লাহ তাআলা ততদিন পর্যন্ত আমাদের বাঁচায় রাখুক, সুস্থ রাখুক। আমি সুস্থ থাকবো বা আমরা সুস্থ থাকবো, তো আল্লাহ তাআলা সৌন্দর্য দেখার, উপভোগ করার তত সুযোগ পাবো, তত বেশি সুযোগ পাবো। রেস্টুরেন্ট, ছোট ছোট রেস্টুরেন্ট আছে, পিকনিক স্পট আছে, অনেকে সময় কাটানোর জন্য এদিকে আসে, ঘুরে ফিরে। তবে এখানে কিছু বিতর্কও আছে, আমরা পেপার পত্রিকার মাধ্যমে অনেক সময় শুনে থাকি, এখানে সেফটিটা অনেক কম, অনেক হাইজাকার, অনেক অসামাজিক কার্যকলাপ হয়। জানি না এখন কেমন, তবে আমরা অনেক নিউজে দেখছি যে এই সাইডটা, এই ছোট ছোট পিকনিক স্পটের আড়ালে অনেকে ব্ল্যাকমেল করে টাকা পয়সা হাতায় নেয়, এরকম নিউজ অনেকবার শুনছি। কালারটা অনেক সুন্দর, মানে সবুজের সাথে মিশে গেছে। ধুলোবালি এখন থাকবে, এটাই স্বাভাবিক। আমাদের জন্য এটা কমন, কারণ আমরা যারা বাইকার, তারা বৃষ্টি, রোদ, ধুলাবালি, কাদা সবকিছু মেনে নিয়ে আমরা এরকম একটা খোলা জালে বের হই, তাতেও আমাদের তৃপ্তি। যারা বাইক লাভার আছে, তারা এটারে মেনে নিয়েই বাইক চালায়। আমিও ধরতে গেলে একটা বাইক লাভার। আসলে প্রত্যেকটা মানুষের একটা করে দিক থাকে, কে কি করবে বা কে কি, তার উপর ডিপেন্ড করে তার পথ চলা। আমি একজন বাইক লাভার, বাইকে ভ্রমণ করতে আমি পছন্দ করি। শুধু পছন্দ করি না, কমফোর্ট ফিল করি, কারণ আমি বাইক লাভার। এটা একটা মানে একমাত্র রিজন এটাই। হ্যাঁ, অনেকের বাইকে চড়ে যেতে সমস্যা হয়, অসুবিধা হয়, কষ্ট হয়, হয়, আমাদেরও হয়। কিন্তু ওই যে আমরা যে বাইক লাভার, এটা আমাদের কোনো ব্যাপার না। সেম যারা রাজনীতিবিদ, তারা প্রত্যেকটা জিনিসের মধ্যে রাজনীতি খোঁজে। যারা ব্যবসায়ী, তারা প্রত্যেকটা জিনিসের মধ্যে ব্যবসা খোঁজে। আমরা যারা বাইক লাভার, প্রত্যেকটা জিনিসের মধ্যে আমরা ট্যুরিজম খুঁজি, মানে কোথাও ঘুরতে যাওয়া যায়। শুধু আমাদের চিন্তা একটাই, যে আমরা দিন শেষে কোথাও একটা ভালো স্পট পাইলে সেখানে ঘুরতে যাব, বা আমরা বাইক নিয়ে কথা বলবো, বাইকের যে কমিউনিটি আছে তাদের সাথে যোগাযোগ রাখবো। এইটাই মানুষের, এটাই হলো মানুষের চিরচরিত একটা স্বভাব। যাই যেটা করবে বা যাই যেটা করে, যাই যেটা করতে স্বচ্ছন্দ বোধ করে, তাই সেটা নিয়েই বেশি রিসার্চ করে বা বেশি কথা বলে। এটা তার দোষের কিছু না। রাজনীতিবিদরা সবটার মধ্যে রাজনীতি খুঁজবে, এটাই স্বাভাবিক, তাদের কাজে রাজনীতি করা। ব্যবসায়ীরা সবটার মধ্যে ব্যবসায়ী খুঁজবে, এটাই স্বাভাবিক, তাদের কাজই হলো ব্যবসা থেকে বিজনেস, ব্যবসা থেকে মুনাফা অর্জন করা। আমরা দিয়াবাড়ি সেই রাউজাকের বিল্ডিং এর কাছাকাছি চলে আসছি। এই বিল্ডিং গুলো পরে হচ্ছে, আমরা এর আগে যখন আসছিলাম তখন এই যে এই সাইডের যে নতুন করে যে বড় বড় বিল্ডিং গুলো, এগুলো ছিল না আগে। আগে ছিল ওই সাইডের গুলা। চারিদিকে সবুজ আর সবুজ, বৃষ্টির কারণে গাছপালা সতেজ তরতাজা হয়ে গেছে। এগুলো আস্তে আস্তে ফ্যাকাশে হয়ে যাবে শীতের দিনে। অনেকদিন হলো ভিডিও না করতে অনেক টপিক বা অনেক কথা, যেগুলা হয়তো একসময় কন্টিনিউ থাকলে, যে কোনো জিনিসের চর্চা থাকলে বলতে ইজি হয়, কিন্তু যেহেতু অনেক দিন হলো এসবের চর্চা নাই, সেহেতু ওইভাবে মনেও আসছে না, আর মনে হচ্ছেও না। একসময় এটারে টিকটক রোড বলা হতো, আর এখন কি রোড বলা হয় জানি না, এখন হতো যে ধুলার রোড। আসলে আবার কথাটা বলি, না বললেও নয়, আমরা যখন 10 থেকে 15 মিনিটের একটা ভিডিও আপলোড করি,
ব্যাপারটা শুধু এরকমই না, আমরা শুধু 10 মিনিট বা 15 মিনিটের ভিডিওটা আমরা করি। আমাদের হয়তো বা আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টার ভিডিও আমরা করি, কিন্তু কাটছাট করে হয়তো বা আমরা 10 থেকে 15 মিনিটের ভিডিও আমরা আপলোড করি। তো অনেকে হয়তো মনে করতে পারে যে 10 মিনিট 12 মিনিট ভিডিও এটা করা কোনো ব্যাপার না রে ভাই। অনেক টপিক আসে যেগুলো অনেক সময় আসে কিন্তু বলা হয়, কিন্তু পরে এডিট করার সময় মনে হয় যে না, এই টপিকের দরকার নাই, এটা কেটে দেই। সেই হিসাব করে আমরা আবার কেটে দেই। আবার 1 ঘন্টা 2 ঘন্টার ভিডিও ছোট করতে 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 আমরা হয়তো বা 10 মিনিট বা 12 মিনিটের একটা ভিডিও করি। তারপরে অনেক প্যারা, অনেক কিছু করে তারপরে আপলোড করি। বিল্ডিং গুলো আস্তে আস্তে পুরনো হয়ে যাচ্ছে। নতুন যখন ছিল তখন আরো ঝকঝক চকচক করতো। আগে তো প্রচন্ড মানুষ হতো এইসব জায়গায়, এখন কেমন হয় জানি না। স্পটে গেলে বুঝতে পারবো। এদিকে প্রচুর নার্সারি, ফুলের গাছের নার্সারি, ফলের গাছের নার্সারি। আর এই সাইডটা ছোট একটা খাল আছে, খাল বা নদী যেটাই বলি না কেন, ওইখানে ছোট ছোট ডিঙি নৌকার মতো আছে, ভাড়া করে নিয়ে আপনি চালাইতে পারবেন। নিজে নিজেই চালাইতে হবে বইটা দিয়ে। আমরা তো ওই দিকটাও যাব। এটাও একটা মোচর। আর ওইটা হলো ওই যে লাল সবুজ যেটা বোঝা যাচ্ছে, ওটা হলো মেট্রো রেলের দিয়াবাড়ি রেল স্টেশন। ও মাই গড, ও শান্তি শান্তি। খালটা যে কোন দিকে সঠিক জানি না। অনেকে ঘুরতে আসে, অনেকে সময় পাস করতে আসে, অনেকের বাড়ি ঘরও আছে এদিকে। আমরাও আসছি, কিন্তু কোন পর্যন্ত যাব জানি না। এত জানি না কেন, জানতে হবে তো। সকল যুগের সেরা বিশ্ব নবী রাসূলুল্লাহ, সমাজপতি সাম্য প্রতি, ধরার বুকে ন্যায় নীতি, সকল কালের সেরা বিশ্ব নবী রাসূলুল্লাহ। বাড়ি যাওয়ার পালা, যেহেতু সূর্য ডোবা ডোবা অবস্থা। তো জায়গাটা অনেক সুন্দর, আপনারা চাইলে আসতে পারেন, ফ্যামিলি সহ আসবেন। আর এখন একটু বেশি সুন্দর, কারণ যেহেতু বৃষ্টির মৌসুম, গতকালকেও বৃষ্টি হয়েছে ঢাকায়। সবকিছু সুন্দর, পরিবেশ সুন্দর, গাছ পালা তরুলতা সুন্দর। আসলাম গাবতলি দিয়ে, যাবো হলো উত্তরা দিয়ে। ভেতরে একটু গেছিলাম, কিন্তু নিয়ত করছিলাম কিছু খাবো, কিন্তু সেরকম কোনো কিছু পেলাম না খাওয়ার জন্য। চাও খাই না, আদার্স অন্য কোনো নেশাও করি না। দেখি একটা আইসক্রিম খেতে পারি কিনা। অনেক লোক সমারোহ আছে, কাশফুল। ভালো লাগলো। এখানে অনেক বড় একটা মাঠ, বাচ্চা কাচ্চারা খেলছে, বড়রাও খেলছে। ছোটখাটো মেলা, অনেক বড় বড় খেলনাপাতির দোকানপাট। ভালো একটা স্পট হয়েছে, আরো সুন্দর। আমরা পুরান ঢাকা থেকে যদি এদিকে আসতে চাই, সবাই তার বাইক বা গাড়ি দিয়ে আসতে পারবে না। সবচেয়ে ভালো অবস্থা, সবচেয়ে ভালো যদি লালবাগ এলাকা থেকে আসতে চাই, প্রথমে আপনি শাহবাগ আসেন, মেট্রো রেলে ওঠেন, দিয়াবাড়িতে নামেন। এবার লাস্ট স্টপ নামলে আপনি এই স্পটটা পেয়ে যাবেন। বেলা যদি ঘুরতে আসেন, বিকেল বেলা খারাপ লাগবে না, অবশ্যই ভালোই লাগবে। আমিও ঘুরে গেলাম, ভালোই লাগলো। বিস্তর জায়গা, মাঠ, ফাঁকা মাঠ, নিরিবিলি ঘুরতে পারবেন। এই আমার উপরে হলো মেট্রো রেলের রেল স্টেশন দিয়াবাড়ি। আমরা ওই পাশটা গেছিলাম। আর ওখানে যে ছোট ছোট ডিঙ্গি নৌকাগুলো দেখলাম,
সেগুলো এইখান থেকে ভাড়া নিতে হয়। অনেকদিন পরে ভিডিও করলাম। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সেফলি রাইড করবেন। বিশেষ করে বাইকার ভাইদেরকে বলছি 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ হাফেজ।